হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি 3। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকে ভিডিওটি। তো তোমরা অনেক ভিডিও দেখেছো, তো এই ভিডিওটাও সেম একই ভিডিওর মতো, কিন্তু একটু ডিফারেন্স। তো সবাই চিন্তিত আছো যে কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবলের এক্সাম কখন হবে। তো সেই ব্যাপারে আমরা একটু নিয়ে আলোচনা করব, আর ওবিসির যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আর নতুন ভ্যাকেন্সি আমরা একটু শোনা যাচ্ছে যে নতুন ভ্যাকেন্সি আসার একটা প্রবল সম্ভাবনা আছে। তো চলো, যে ডব্লিউপি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আর কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এক্সাম কবে হবে। দেখো, এক্সাম নিয়ে কিন্তু অনেক মতবাদ, বিভিন্ন ইউটিউবারে বিভিন্ন কথা, এ বলছে অমুক ডেটে হবে, ও বলছে অমুক ডেটে হবে। তো পরীক্ষা যখনই হোক নিজের প্রিপারেশনটা একটু চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর পরীক্ষা ডিলে হয়ে গেলে প্রিপারেশনটা অনেকটা তোমার ডিলে হয়ে যায়, প্রিপারেশনটা করতে ভালো লাগে না, পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না, এরকম একটা সবারই মনে হয়। তো যতটা পারবে নিজে থেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তোমাদের পরীক্ষা মোটামুটি তোমার ডিসেম্বর মাসের দিকে তোমরা ধরে রাখতে পারো, নভেম্বর ডিসেম্বর মাসে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, এটা একটা সবাই একটা বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের দিকে কিন্তু পরীক্ষা হতে পারে। এটা তোমাকে বলি যে যখন কেপি কনস্টেবলের পরীক্ষাটা হবে তোমার, এমনকি জেল পুলিশের পরীক্ষা কিন্তু অনেক আটকে আছে, তুমি দেখতেই পাচ্ছ অনেকদিন ধরে কিন্তু পরীক্ষা হয়নি। তো কেপি কনস্টেবলের পরীক্ষাটা আগে হবে, তারপরে এক এক করে 1 থেকে 1.5 মাসের মধ্যে পরীক্ষা কিন্তু তারা কন্ট্যাক্ট করে নেবে, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কমপ্লিট করবে। ঠিক আছে, যেহেতু 2025-এ কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু ওরা রিলিজ করবে, যেহেতু অনেক ভ্যাকেন্সি তোমার ফাঁকায় আছে, একটা পেপারে আমি দেখেছিলাম। তো অনেক ভ্যাকেন্সি ফাঁকা আছে। এবার অনেকজনের প্রশ্ন আসছে যে দুর্নীতির ব্যাপারটা আছে, তো আমরা ওই ব্যাপারে নিয়ে আলোচনা করব না এখন। তো কাট অফ কত যাবে, ঠিক আছে, তো কাট অফ কত যাবে এটা একটা বলা খুব মুশকিল। তবুও আমরা একটা অনুমানিক করছি যে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু 1,500 ছিল, তখন কাট অফ কিন্তু বিশাল হাই গেছিলো। এবার কিন্তু ভ্যাকেন্সিটা একটু বেশি আছে, 3,000-এর কাছাকাছি। এবার কাট অফটা মোটামুটি তুমি কত যাবে, তো এখানে তুমি কাট অফটা 55+ তুমি ধরে রাখতে পারো, 55+ রেখে পড়ো জেনারেল হিসেবে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ডাক পেয়ে যাবে। কিন্তু এর আগে কিন্তু অনেক কম ক্যান্ডিডেট ডেকেছিলো, সেই জন্য বলছি এবার বিভিন্ন পরীক্ষায় অনেকজন পাস করবে, যাতে একই পরীক্ষায় একটা ক্যান্ডিডেট 2-3টা পরীক্ষায় পাস করবে, 2-3টা পরীক্ষা একসঙ্গে, যে কনস্টেবল এসআই কেপি কনস্টেবল এগুলো পরীক্ষাগুলো আছে, সেহেতু একটা পরীক্ষাতে 2-3 জন পাস, একটা পরীক্ষায় 2-3টা পরীক্ষায় একটা ক্যান্ডিডেট পাস করবে, সেই জন্য একটা বেশি হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু তারা ডাকবে, সেহেতু কাট অফটা অনেক নিচে আসবে। তো আমার এই কথাটা তোমরা যদি ভাবো যে না আমি ঠিক বলেছি, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আর একটা জিনিস বলি কি, কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল যারা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো কথা, এখানেও কিন্তু কাট অফটা মোটামুটি তোমার 45+ ধরে কিন্তু এগোতে পারো। ঠিক আছে, 45+। তো কেপি কনস্টেবলে 55+ ধরে রাখতে পারো জেনারেলের জন্য, আর ডব্লিউপি কনস্টেবলে 45+ কিন্তু ধরতে পারো। ঠিক আছে, এই হিসাবে তোমরা আগাও, আর যতটা পারবে এর থেকে একটু বেশি নাম্বার রাখার, তাহলে সেফ জোনে থাকবে। যেহেতু ইন্টারভিউ আছে, ডব্লিউপি কনস্টেবলে একটাই পরীক্ষা, সেহেতু একটু ইন্টারভিউ আছে, সেখানে কাটছাট করা যায় হয়। তো একটু তোমরা সেভাবে প্রিপারেশন নিতে হবে। আর আমরা কিন্তু রেগুলার এই চ্যানেলে ভিডিও কিন্তু দিই, কিন্তু এখন হয়তো দিতে পারছি না, সেই জন্য আমরা চাইছি যে প্রত্যেক দিনই আমরা একটা করে ভিডিও আপলোড করব। তো যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি এরকম রিলেটেড ভিডিও দেখতে চাও বা ভিডিও চাও যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেসিস, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কোন টপিকের উপর প্রশ্ন চাও। আর যারা নতুন আছে তারা কিন্তু বুঝতে পারবে না যে কি আমি বলছি। তো তোমাদের জন্য অবশ্যই আমরা হেল্প করব, আমরা প্রত্যেকটা ভিডিওতে খুঁটিনাটি তথ্য দিয়ে আমরা কিন্তু বুঝিয়ে দেবো তোমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে, কীভাবে পড়তে হবে, সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবো আমরা। তো আমরা ভিডিওটা খুব একটা বড় করছি না, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। আমরা কিন্তু সময় পেলে অবশ্যই একটা বড় ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।